আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি পরিবার নিয়ে। আজকে আমি সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। আজকে কোনো ব্যতিক্রম কিছু নয়, যেই রান্নার সেই কাজ। আমি চুলার মধ্যে ডালটা দিয়া দিছি। এখন আমি ডালটারে সিদ্ধ করে নিমু, আর আমি গরুর গোশ রান্ধুম। তাই গরুর গোশটা আমি ভিজায় রাখছিলাম সকালেই উইটটা। আপনারা সবাই কেমন আছেন? আবারও বলছি, যে যেখান থেকে যে ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন। একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট হয় আমার আপু এবং ভাইয়ারা, সবাই তো জানেন। যারা যারা ভিডিও করেন আমার মতো, হয়তো আমি নতুন, কিন্তু নতুন হিসাবে বলছি প্রচুর কষ্ট হয়। যে তারপরে যদি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন, তাইলে আমার ভিডিওটা আপনাদের জন্যে অনেক অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে যাবে, তাই বলছিলাম, বুঝছেন? এখন আমার গরুর গোশটা কষানো হইয়া যাইতেছে, আমি বসায় দিছিলাম। আপনারা তো দেখছেন, আমি বলতে পারি নাই। আর হইছে একটু ডাইল রান্না করবো, তাই ডাইলটা আমি গুইটা দিছি। আর এই বেগুন ভাজমো, দেখেন বেগুনটা একটু ছেঁচা খাইছে, ভিতরে কেমন জানি হইয়া গেছে, কিন্তু বেগুনটা ভালো, তাই আমি বেগুনটা ভাইজা নিমু। আর আজকে আমাকে এই জায়গায় কারেন্ট নাইকা, এই কারণে আমি তাড়াহুড়া করে রানতাছি। যে তাড়াহুড়া করে রানলে কি হয়, সারাদিন আমি বইসা থাকি, সকাল সকালে আমার রান্নাটা শেষ হয়ে যায়, বুঝছেন? তাই আমি রাইন্দা নিতাছি। এখন আমি ডাইলটার একটু বাগার দিয়া নিতাছি। এই যে এই পাতিলে আমি ডাইলটা দিছি। আমি ছোট ছোট পাতিলে রান্ধি, আমাদের ঘরে মানুষ একবারে কম, তাই। একটু ধনিয়া পাতা ছিল, ওগুলারে আমি দিয়া দিছি ডাইলের মধ্যে। এখন আমার ডাইলটা রান্না হইয়া গেছে, আমি টেবিলে না রাইখা দিছি। আর একটা গ্লাস ছিল, গ্লাসটারে পাকঘরে নিয়ে যাবো ধোয়ার লেগা। আমি গরুর গোস্তের মধ্যে একটা টমেটো দিয়া দিছি, একটু বাড়ানোর লেগা, কি বলে, মশলা একটু বেশি যাতে হয়। আমার ছেলে মেয়ে মানে গরুর গোস্তটা খায় না, আলুটা খায় আর ওই ঝোলটা খায়, তাই আমি একটু মশলা বেশি দিতে চাইছিলাম, কিন্তু বেশি দিলে আবার গন্ধ আইব না কন্ত, এই কারণে আমি একটু একটা টমেটো দিয়া দিছি। এখন আমি ঝোলের পানি অ্যাড কইরা দিলাম। আপনারা কিছু মনে করেন না, আমার পাশে হইছে ওয়াজ চলতেছে, তাই একটু শব্দ হইতাছে মাঝে মাঝে। আমার গরুর গোশটা বলকাইয়া গেছে, এখন আমি আর একটা পাত্রে ডাইলা নিছি, আমার হইয়াও গেছে। আমি একটু জল জলে রাখছি, একটু জিরার গুঁড়া দিয়া দিছি, আর একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া, দুইটা মিক্স করা, আমি দোনোটাই একটু একটু করে দিয়া দিছি। এই যে আমার গরুর গোশটা হইয়া গেছে, এখন আমি বাটটারে বহায় দিছিলাম, বাটটাও বলকাই সাজাইতেছে। এখন আমি বেগুন কটা বাইজা লমু। একটা সংসারের পিছনে আমার আপুরা ভাইয়ার অনেক কাজ থাকে, জানেন? আপনারা তো সবাই জানেন যে ওই কাজগুলা সাইরা ভিডিও করা কত কষ্ট, আমার থেকে ভালো জানেন। আমি তো নতুন, তাই আমার আমার একটু বেশি কষ্ট হয়, কারণ এই এই জায়গাতে আইসা দেখি অনেক কষ্ট লাগে ভিডিও করতে, মানে প্রচুর একটা খাটনি হয়। আর ভিডিওর পিছনে কত রকম মানুষের কথা, ওগুলা শুনতে হয়। যেমন আপন মানুষরাই যখন একটা কথা কয়, তখনই কষ্ট লাগে, বুঝছেন? তখন মনে হয় কি, কি লেগে আমি ভিডিও করতেছি, কিন্তু কেন যে ভিডিও করতেছি, কি লেগে যে করতেছি, আমারটা তো আমি জানি। ভিডিও করতে ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করি, তাও সবার
কষ্ট হয় যে কেন ভিডিও করি। আমার আপুরা তো জানেন, যার যার ইচ্ছা তার তার কাছে, আমার ইচ্ছা আমার স্বপ্ন আমার কাছে। আমি চাই যে আমার স্বপ্নটাকে আমি পূরণ করতে। স্বপ্ন হয়তো না পূরণ করতে পারবো, কিন্তু ইচ্ছা তো জাগতে পারে কন্ত দেহি। কিন্তু এটা কয়জনে বোঝে, তাই একটু কথা শুনতে হয় সবারই। তাতে আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাইলেই আমার হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, সব সময় আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি সব সময়। এখন আমি একটু বাহিরে যাইতেছি, আমার ছেলেটারে স্কুলে ভর্তি করামো, তাই দেখতে যাইতাছি। যেমন এখন ভর্তি করামো না, দেখতে যাইতাছি স্কুলটা, যে যে স্কুলটা ভর্তি করামো ওই স্কুলটাই আমি দেখতে চাইতাছি। কিন্তু ওখানে আর আমি পরে ভর্তি করাই নাই, বুঝছেন, কিন্তু দেখাইছি। দেখেন আকাশের অবস্থা কি, একদম অন্ধকার হয়ে আছে। মানুষের মনও তো ওরকম, অনেক সময় অনেক রকম হইয়া যায়। এখন তো এটা হচ্ছে সন্ধ্যার সময় বাসায় যখন আইছি তখন। আর এটা হচ্ছে পরের দিন সকালে কতগুলা বাজার নিয়ে আইছে। এই আনছে শাক, এই শাক না আমি কোনোদিন খাই না, বুঝছেন, এটা কোন দেশে খায় আমি জানি না। আর এই হচ্ছে কতগুলা মাছ আনছে, দেখেন এই মাছগুলা আমি, এটার কি বলে, প্যাকেট করে আনছে, এই কাগজের প্যাকেট। এগুলা স্বপ্নের মধ্যে দেয় এই প্যাকেটগুলা, আগে দিত পলি ব্যাগে, আর এখন দেয় প্যাকেটে কইরা। তাই আমি এই যে জাদুর বাক্সের থেকে মাছগুলারে আমি বাই করে হালাইতাছি, বুঝছেন। এটা কি মাছ কে কইতে পারেন, কমেন্টে জানাইয়েন তো আমার আপুরা, এটা কি মাছ, আমি তো জানি না। আর মাছ আনছে, সবই আনছে অল্প অল্প কইরা, কিন্তু অনেকগুলা মাছ আনছে। এইটা হইছে কাজলি মাছ, আর এটা হইছে ট্যাংরা মাছ, আর এইটা হইছে ট্যাংরা মাছ, আর ওইটা যে কি মাছ আমি কইতে পারি না, আর এটা হইছে কোরাল মাছ। এখন আমি এগুলারে সবগুলারে ফ্রিজে থুইয়া দিম, বুঝেন, একটা বান্ডে কইরা। কারণ এখন তো দুপুরবেলা, এই আপায়ও চইলা গেছে, কেরা মাছ কাটবে কে, আমার লাগে তো কারো কাটতে হইবে, আমি তো একলা এত মাছ কাটতে পারবো না। তাই আর এই যে দুপুরবেলা একটু পোলাও রাইন্দা লইতাছি, বিকালবেলা ওই মাছগুলার ফ্রিজে থুইয়া এখন দুপুরবেলা একটু গরুর গোশ রানছিলাম, পরে তাসমিয়ার আব্বাই কইতাছে কি একটু পোলাও রান্দার লেগা, পরে এখন আমি একটু পোলাও রাইন্দা নিতাছি, বুঝছেন আমার আপুরা। আমি শর্টকাটে পোলাওটা রান্তাছি, শুধু এই জায়গায় কি দিছি, পেস্টটা বাইজা, তারপর কাঁচামরিচ দিয়ে দিছি। তাও আমার ঘরে না দারচিনি ছিল না, দিতে পারি নাই, শুধু এলাচ দিছি। আর হইছে কতগুলা কাঁচামরিচ দিছি, দেখছেন। আমগো ঘরে আবার মরিচটা বেশি খায়, বুঝছেন, এই কারণে আমি মরিচটা একটু বেশি দিছি। এই পর্যায়ে আইয়া আমি একটু জলের পানি দিয়া দিছি। এখন আমি নাইটা সেরে একটু ডাইক্কা দিমু, তাইলেই আমার পোলাওটা হইয়া যাইবে নে। আর আরেকটা কথা বলি, আমার ভিডিওটা যে ভাইয়া আপুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।